আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আপনারা আমার সঙ্গে একসাথে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে সুস্বাগতম। এই প্রোগ্রামে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের ঘটনা শুনব, দরুদ পড়ব এবং দোয়া শিখব। প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের নেক আমল বৃদ্ধি পাবে এবং অনেক কিছু শেখার সুযোগ হবে। অনুষ্ঠান শুরু করার পূর্বে চলুন আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিই। ছোট্ট সোনামণিদের পরিচয় পূর্বে আমি আমার পরিচয় আগে দিয়ে নিই। আমার নাম মিন্নাতুন মাসুরাহ মানহা। প্রথমে আমার ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। আমার নাম জান্নাতুল জামিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমার বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। তাবাসসুম কামাল ইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। উমাইরা জান্নাত সাবরিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। আমার নাম ফাতেমা বেগম। মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। সিদরাতুল মুনতাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। সুরাইয়া তাসমিন জিশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিলাম। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি দরুদ শরীফের ফজিলত শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি আমার উপর একবার দুরূদ পড়েন, আল্লাহ পাক তাকে 10টি রহমত নাজিল করবেন, 10টি পাপ মুছে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। চলুন মোহাব্বতের সাথে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাই। আজ আমরা শিখব বিসমিল্লাহের মহিমান্বিত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে না তা অসম্পূর্ণ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে খাবারের প্রতিটি লোকমায় বিসমিল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন তার খাবারের হিসাব নেওয়া হবে না। চলুন এই সম্পর্কে আমরা একটি গল্প শুনি। একবার দুই শয়তান দেখা করলো। একটি ছিল মোটা আর একটি ছিল দুর্বল। মোটা শয়তান জিজ্ঞাসা করলো, তুমি এত দুর্বল কেন? দুর্বল শয়তান তখন বলল, আমি একজন নেক মানুষের সাথে আছি, তিনি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়েন, আমি তার কাছ থেকে দূরে থাকতে বাধ্য হই। মোটা শয়তান বলল, আমি একজন গাফিলের সঙ্গে আছি, যিনি বিসমিল্লাহ ছাড়া সব করেন, তাই আমি তার সব কাজে অংশগ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি জায়েজ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার তৌফিক দিন। আমিন। সবাই বলুন আমিন। আমিন। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের তৃতীয় পর্বে উপনীত হলাম। প্রিয় মাদানী মুন্নিরা, এই সেগমেন্টে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সেই মুহূর্তগুলি শুনব যা তিনি হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কাটিয়েছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসার আগে আমাদের এলাকায় খাদ্য ও পানির অভাব ছিল, পশুগুলি দুর্বল ছিল এবং ফসল কম উৎপাদিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সব কিছু বরকতময় হয়ে উঠল, ঘর আলোতে ভরে উঠল এবং সমস্ত জীবন জাগ্রত হলো। চলুন আমরা একটি স্মরণে বাক্য পাঠ করি। নূর এসেছে, হ্যাঁ নূর এসেছে, সব জগতে দেখুন কিভাবে আলোর ছায়া পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উপস্থিতি সেখানে বরকত ও আলো ছড়িয়ে পড়ে। তো মাদানী মুন্নি ও মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের সেগমেন্টটি শেষ করলাম। আমরা এখন চতুর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হব। প্রতিবারের মতো এবারও আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাহ সম্পর্কে জানবো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাগানে গেলেন, যেখানে একটি উট অনেক শব্দ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে হাত রাখলেন। উটটি শান্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটের মালিককে মনে রাখতে হবে যে আল্লাহ তাকে নিয়ন্ত্রণে দিয়েছেন, তাই পশুদের সাথে দয়া করতে হবে, সময় মতো খাদ্য ও পানি দিতে হবে এবং অযথা শক্তি ব্যবহার করা যাবে না। আমরা এই থেকে যে শিক্ষা পেলাম, আমাদের পশুদের প্রতি দয়া ও যত্নবান হতে হবে। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অসাধারণ একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। তো ছোট্ট বন্ধুরা, এর মধ্যে আমাদের এই সেগমেন্টটিও শেষ হলো। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট এবং সেগমেন্ট পঞ্চমে যাব, যে সেগমেন্টটিতে হলো নাতে রাসূল পাঠ করা। প্রিয় মাদানী মুন্নিরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা নাতের মাধ্যমে করব। নাতের ছন্দ এবং ভালো কণ্ঠে পাঠ করা আনন্দ ছড়ায়। তো চলুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামে উপস্থিত ছোট্ট সোনামণিদের কাছ থেকে নাতে রাসূল শুনে নেই। আপনারা কারা কারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর, নূর সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বাম দিক থেকে ছোট বন্ধু, আপনি বলুন তো। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। তো আসুন ছোট্ট বন্ধুরা, আমি এখন আপনাদের একটি নাতে রাসূল শুনিয়ে দেই। জানের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, দিলের নবী মারহাবা, প্রেমের নবী মারহাবা, মারহাবা শয়নের নবী মারহাবা, স্বপনের নবী মারহাবা, জীবনের নবী মারহাবা, মরণের নবী মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা। আসমান জমিন উম্মাদ পেয়ে নবীর সংবাদ, রহমত এলো ধরায়, খুশি কুল কায়নাত। আসমান জমিন উম্মাদ পেয়ে নবীর সংবাদ, রহমত এলো ধরায়, খুশি কুল কায়নাত। মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ। আসমান জমিন উম্মাদ পেয়ে নবীর সংবাদ, রহমত এলো ধরায়, খুশি কুল কায়নাত। আসমান জমিন উম্মাদ পেয়ে নবীর সংবাদ, রহমত এলো ধরায়, খুশির কুল কায়নাত। মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ মোর নবী মুহাম্মদ। উপস্থিত ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে উপনীত হয়েছি। আমরা এখন আমাদের পরবর্তী এবং শেষ সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টটি হলো স্লোগান। এখন রবিউল আউয়াল মাস চলমান রয়েছে, মিলাদুন নবীর মাস চলছে। মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা সকলে মিলে নারা লাগাবো এবং মিলাদ উদযাপন করব। তো চলুন, আর দেরি নয়, আমরা সবাই মিলে নারা লাগাই। নবীর আগমন, রাসূলের আগমন, আকার আগমন, দাতার আগমন, হুজুরের আগমন,
চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হচ্ছে। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা কানিজ ফাতেমা কার্টুনের কিছু দৃশ্যগুলো দেখে নিই এবং দৃশ্য দেখার মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হচ্ছে। আপনাদের সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। শোনো শোনো কানিজ ফাতেমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কানিজ ফাতেমা, আজ আমাদের টপিক হলো দুষ্টামি। বাচ্চাদের কাজই হলো দুষ্টামি করা। তো এটা বলুন, দুষ্টামি কাকে বলে? দুষ্টামির অর্থ হলো মন্দ কাজ। সাধারণত যখন আমরা কাউকে উপহাস করি অথবা বিরক্ত করি অথবা এমনিভাবে কোনো জিনিস লুকিয়ে রাখি, তখন আমরা সেটাকে দুষ্টামি বলি। দুষ্টু বাচ্চারা কি খারাপ বাচ্চা হয়? না না, বাচ্চারা তো খারাপ হয় না, বাচ্চারা তো আদরের হয়ে থাকে। কিন্তু তাদের দুষ্টামির কারণে কারো যদি কষ্ট হয় অথবা কারো ক্ষতি হয়, তাহলে সে দুষ্টামি খারাপ হয়ে থাকে। তো দুষ্টু বাচ্চাদেরকে কি করা উচিত? যদি কোনো দুষ্টু বাচ্চাকে রিগ্রেট করেন অথবা খারাপ বলেন, তবে সে রাগী হয়ে যায়। অতঃপর সে আরো বেশি দুষ্টামি করবে। হতে পারে সে বেয়াদবিও করবে। তাই তাকে ভালোবাসা দিয়ে বুঝান। আপনি এমন দুষ্টামি করবেন না যার কারণে অন্যজনের অথবা নিজের কষ্ট হয়। আজ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন। জাযাকাল্লাহু খাইরা। শোনো শোনো কানিজ ফাতেমার কথা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।